আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। তোমরা জেনে থাকবে যে আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটি পর্যায়ের টপিকস ভিত্তিক পার্ট ভিত্তিক আমরা ক্লাস দিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। তোমাদের জানা উচিত আসলে মডিফায়ারটা কি। মডিফায়ার মূলত হচ্ছে এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়া, এক্সট্রা ইনফরমেশন দেয়া। এটাকে যদি শুদ্ধ বাংলায় বলতে যাই, আই মিন রবিউলের ভাষায় যদি বলতে যাই, সেটা হচ্ছে চাপাবাজি করা। ওকে, এখন চাপাবাজিটা কোন লেভেলের হবে? চাপাবাজিটা হবে এরকম, ধরো যে কোনো কিছু আছে, যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব সব আছে, এরপরও ধরো তারা একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে, হয় এখানে অথবা এখানে অথবা এখানে। সেন্টেন্সে সবকিছু থাকার পরও যদি ব্ল্যাঙ্ক থাকে, এই ব্ল্যাঙ্কে সর্বদা তুমি হচ্ছে একটি এক্সট্রা তথ্য দিবে। সেই এক্সট্রা তথ্যটা কি হবে? সেই এক্সট্রা তথ্যটা হবে হচ্ছে এই মডিফায়ারটা। এখন মডিফায়ার কত রকমের হয়, কয় ধরনের হয়, সেই ব্যাপারগুলো আমরা জেনে থাকবো। মডিফায়ারটা মূলত হচ্ছে দুই রকমের হয়, একটি হচ্ছে প্রি মডিফায়ার এবং অন্যটি হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন তোমাদের পরীক্ষার হলে যে সমস্ত প্রবলেম তোমরা ফেস করো, একটি হচ্ছে প্রি মডিফায়ার, অন্যটি হচ্ছে পোস্ট মডিফায়ার। আমরা সবাই জানি প্রি মানে হচ্ছে পূর্বে, পোস্ট মানে হচ্ছে পরে। কিন্তু যখন মডিফায়ার করতে যাও তখন প্রি এবং পোস্ট এই ব্যাপারটা নিয়ে তোমরা আসলে গুলিয়ে যাও। আমি তোমাদেরকে একটু যদি বলি যে তুমি প্রি পোস্ট এই সমস্ত আইডিয়া থেকে বের হয়ে ভিন্ন যদি একটি নিনজা টেকনিক অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। বাচ্চারা যে প্রবলেমটা ফেস করে হচ্ছে, প্রি বলতে কি বোঝায়, পোস্ট বলতে কি বোঝায়। প্রি বলতে বোঝায় ধরো হচ্ছে কোনো একটা ব্ল্যাঙ্ক দেওয়া, তার পূর্বের যে নাউনটা আছে বা পূর্বের যে ভার্ব আছে এই ভার্বটাকে মডিফাই করা, অথবা তার পরের যে নাউন আছে বা পরের যে ওয়ার্ডগুলো আছে সেটাকে মডিফাই করা। এইটাই হচ্ছে মূলত মডিফায়ারের মূল থিম। বাট তোমাদেরকে যখন ধরা হয় তখন তারা বিভিন্ন নামে ধরে থাকে। 2023 সালের বোর্ডের যে কোশ্চেনগুলো এসেছে, 2023 এর আগের বোর্ডগুলো ছিল তার থেকে খুব ডিফারেন্ট। 23 সালের বিভিন্ন মানে এক্সট্রা জিনিস বেশি অ্যাড করা হয়েছে। ধরো হচ্ছে তোমার রিলেটিভ ক্লজ, তারপরে হচ্ছে তোমার প্রোনাউন, যেগুলো আগে পরে এত বেশি ধরা হয়নি। সো আমরা এখন দেখব মূলত মডিফাই করতে গেলে তুমি কি কি কোশ্চেনের সম্মুখীন হবে। প্রথমত হচ্ছে তোমাকে বলবে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। যদি এই টাইপের কোশ্চেন করে যে প্রি মডিফাই দ্য নাউন, তখন তুমি এই জায়গাটায় অ্যাডজেক্টিভ ইউজ করবে। যদি তোমাকে বলা হয় ইনফিনিটিভ, যদি তোমার থেকে ইনফিনিটিভ চায়, সেই ক্ষেত্রে তুমি টু প্লাস ভার্ব ওয়ান নিবে। কোশ্চেন হচ্ছে যে টু প্লাস ভার্ব ওয়ানটা আসলে কি। তোমাকে যে প্যাসেজটা দেয়া হবে তুমি সেই প্যাসেজ রিলেটেড একটি ভার্ব চুজ করবে এবং অফকোর্স তার আগে টু থাকবে। এরপরে ধরো কোশ্চেন করা হয় ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে। ইনফিনিটিভ ফ্রেজ কি? যে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস হচ্ছে নাউন, এরপরে হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ এই ব্যাপারটাকে অ্যাড করে দিবে। এরপরে ধরো থাকে হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল বলতে আমরা কি বুঝি? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। এখন কোন ভার্ব ওয়ানের সাথে আইএনজি নিবে? যেই ভার্বটা তোমার প্যাসেজের সাথে সুইটেবল সেই ভার্বটা তুমি নিয়ে নিবে। নাম্বার 5 এ হচ্ছে তারা ধরে কি পার্টিসিপল ফ্রেজ। এখন পার্টিসিপল ফ্রেজ বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, এটা হলো একটা, এর সাথে তুমি নাউন বা অ্যাডজেক্টিভ এই শব্দটাকে অ্যাড করে দিবে। ওকে, নাম্বার 6, এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে তোমাকে তারা ডিটারমাইনার চায়। এখন ডিটারমাইনার যখন যাবে, ডিটারমাইনারের যে 4টি প্রকার থাকে, এই সবগুলো প্রকারের যে কোনো একটা তুমি নিতে পারবে তোমার প্যাসেজের সাথে মিল রেখে। বাকি যদি ডিটারমাইনারকে আলাদা করে বলে, যেমন ধরো হচ্ছে আর্টিকেল চাইলো, সেই ক্ষেত্রে তুমি আর্টিকেল গুলোকে নিবে, অথবা ধরো হচ্ছে পজেসিভ চাইলো, সেই ক্ষেত্রে শুধু পজেসিভ নিবে,
অথবা ধরো কোয়ান্টিফায়ার চাইলো, সেই ক্ষেত্রে শুধু কোয়ান্টিফায়ার নিবে, অথবা ধরো ডেমনস্ট্রেটিভ চাইলো, সেই ক্ষেত্রে তুমি ডেমনস্ট্রেটিভ নিবে। ওকে, শুধু ডিটারমাইনার যখন চাবে তখন তুমি এই চারটির যে কোনো একটি অপশন থেকে চুজ করতে পারবে। আর যদি এগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এগুলোর যেটার নাম বলবে সেটা তুমি অ্যাড করবে। যেমন আর্টিকেল বললে তুমি এখানে এ এন্ড অথবা দা এই তিনটার যেটা হবে সেটা তুমি লিখে নিবে। এখানে একটি নোট দিয়ে দিচ্ছি, যে কোনো নতুন বিষয়ের আগে তুমি এ অথবা এন ইউজ করবে, ইটস বেসড অন ইওর ভাওয়াল এন্ড কনসোনেন্ট। ওই ওয়ার্ডটা যখন রিপিট আসবে তখন তুমি সেখানে দা ইউজ করবে। পজিটিভ কি কি? পজিটিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। ওকে, এখানে একটু নোট দিয়ে দিচ্ছি, বাচ্চারা সবচেয়ে বেশি ভুলটা যখন করো, দেয়ার বানানে দেখো টিএচই আর ই দেয়ার, এটা হচ্ছে সেখানে, আর আই টি কমা এস এটা হচ্ছে ইটস, দ্যাট মিন্স হচ্ছে ইট ইজ। এই দুই দেয়ারের মাঝে এই পার্থক্যটা করা যাবে না। ওকে, একটি হচ্ছে টিএচই আই আর দেয়ার, এটা হচ্ছে তাদের, এটা হচ্ছে পজিটিভ, আর টিএচই আর ই দেয়ার, এই দেয়ার মানে হচ্ছে সেখানে, এটা হচ্ছে অ্যাডভার্ব। একটু ক্লিয়ারলি জেনে নেবে। এরপর ধরো হচ্ছে কোয়ান্টিফায়ার আছে। কোয়ান্টিফায়ার হচ্ছে যে কোনো পরিমাপ বোঝায়। ধরো এনি, মেনি, সাম, ফিউ, লিটল, এনাফ, মাচ, মোর, অল, নো, 3, 2, 5, যে কোনো ধরনের সংখ্যা তোমার যা যা আসে আর কি। আর ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে দিস, দ্যাট, এই দিস এর বহুবচন হচ্ছে দেস, আর এই দ্যাট এর বহুবচন হচ্ছে দোস। এইগুলোকে মূলত হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে তোমার থেকে নিয়ে থাকে তারা। এখানে যে যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্রি মডিফায়ার হিসেবে তোমাদের থেকে নিয়ে থাকে। যখন প্রি মডিফাই দ্য নাউন বলবে তখন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, যখন ইনফিনিটিভ বলবে তখন টু প্লাস ভার্ব ওয়ান বসাবো। ধরো একটি বই নিয়ে সম্পর্কিত কথা আছে, সেই ক্ষেত্রে যদি তোমাকে ইনফিনিটিভ চায় সেই ক্ষেত্রে ধরো তুমি লিখতে পারলো হচ্ছে টু রাইট, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কি হবে এখানে? টু রাইট আ পোয়েম। এরপর ধরো আছে হচ্ছে পার্টিসিপল, সেই ক্ষেত্রে তুমি টু রাইট না লিখে তখন তোমার লিখতে হবে হচ্ছে রাইটিং। ওকে, তাহলে এই পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে কি হবে যে তখন তুমি লিখবে হচ্ছে রাইটিং স্টোরি। ওকে, এটা একটা গেল। আর ডিটারমাইনারের ক্ষেত্রে তো অফকোর্স আমরা এই জিনিসগুলোকে বসাবো। আরেকবার একটু দেখো, যখন প্রি মডিফাই দ্য নাউন বলবে তখন তুমি অ্যাডজেক্টিভ বসাবে। অ্যাডজেক্টিভ কেমন হয়? ধরো বলা আছে হচ্ছে রবিউল ইজ আ বিউটিফুল বয়, ঠিক আছে? রবিউল হচ্ছে খুব দুনিয়ার সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ। হ্যাঁ, এই যে সুদর্শন, সুন্দর, বিউটিফুল, নাইস, ওয়ান্ডারফুল, অ্যামেজিং, স্টুপিড, এই সবগুলো হচ্ছে কি রবিউলের ক্যারেক্টার। এইটা হচ্ছে যখন প্রি মডিফাই দ্য নাউন, মানে তুমি রবিউলকে মডিফাই করবে তখন এই নাউনের যখন চাইবে তখন তুমি অ্যাডজেক্টিভটা বসাবে। এবং এই অ্যাডজেক্টিভটা কোন লেভেলে বসাবে? যেই লেভেলে তোমাকে কোশ্চেন করবে, যেই লেভেলের সেন্টেন্স তোমার থেকে চাইবে আর কি। ওকে, এর বাইরে আমাদেরকে পোস্ট মডিফায়ার বা প্রি মডিফায়ার হিসেবে আর অন্য যে সমস্ত বিষয়গুলোকে ধরে থাকে আমরা এখন সেই বিষয়গুলোকে দেখব। প্রথমত হচ্ছে দেখো, এখান থেকে আরেকটা বিষয় আসে, তোমাদের সবচেয়ে বেশি যেই লাইনটা তোমরা আসলে বলো, ধরো হচ্ছে এটা নাম্বার 7 or 8, যে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে তীব্রতা বোঝানো। এখন তীব্রতা কি দিয়ে বুঝাবে? ধরো হচ্ছে রবিউল ভালোবাসে একটা মেয়ে। ওকে, রবিউল একটি মেয়েকে ভালোবাসে। কেমন ভালোবাসে এটা বোঝানোর জন্য রবিউল বলল যে, প্রথমে বলল হচ্ছে আই লাভ ইউ,
এখন এই কথাটা আসলে মেয়েটার মন ভরলো না, সে হচ্ছে ইন্টেন্সিফায়ার চাইলো, তীব্রতা বুঝাইতে চাইলো। সেই ক্ষেত্রে রবিল এখন বলতেছে I love you so much। এই যে so much এই শব্দগুলোকে বলা হয় ইন্টেন্সিফায়ার। যখন তোমার ইন্টেন্সিফায়ার চাইবে তীব্রতা বোঝানোর জন্য, সেই ক্ষেত্রে তুমি so অথবা much এই শব্দগুলোকে অ্যাড করে দিবে। এরপরে ধরো আছে হচ্ছে অ্যাপোজিটিভ। এখন অ্যাপোজিটিভ এইটা আরেকটা ভিন্ন নাম হিসেবে নিতে পারো তুমি, হচ্ছে নমিনেটিভ। নমিনেটিভ অ্যাপোজিটিভ প্রায় সেম। ওকে, সেটা কি, যে কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। ধরো আমরা একটি নাম লিখলাম রবিউল। ওকে, এই যে রবিউল লিখলাম, তারপরে এখানে একটা কমা দিয়ে দিলাম, অথবা ধরো লিখলাম হচ্ছে তামিম, তারপরে একটি কমা দিয়ে দিলাম, তারপরে ব্ল্যাঙ্ক ইজ আ বয়। রবিউলের এখানে লিখবো, এখানে ব্ল্যাঙ্ক বলে দিলাম হচ্ছে ইজ আ বয়। ধরো দুটোই সেম, এরকম একটি না এটা বয় না দিয়ে এটা স্টুডেন্ট দিয়ে দিই। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম একটি কথা বললাম। এখন তুমি রবিউল তারপরে একটি ব্ল্যাঙ্ক, দেখো এই ব্ল্যাঙ্কটা বাদে আমি তোমার অ্যাপোজিটিভ আর নমিনেটিভ এই কথাটা যখন চাইবে, এখানে তারা যে কোনো একটা নাম দিয়ে তারপরে ব্ল্যাঙ্ক দিয়ে দিবে। এই ব্ল্যাঙ্কটা তুমি হচ্ছে এখন পূরণ করবে। দেখো এই ব্ল্যাঙ্কটা ছাড়াও কিন্তু তোমার অ্যানসার কারেক্ট হয়ে যায়, মানে তোমার ফুল সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। রবিউল ইজ আ স্টুডেন্ট, তামিম ইজ আ বয়, কিন্তু তারপরে তারা একটা ব্ল্যাঙ্ক রেখেছে। এখন এই ব্ল্যাঙ্কটা তুমি যেই কথাটা বলবে সেটাই রবিউল সম্পর্কে বা এখানে যে নামটা থাকবে সেই নাম সম্পর্কে হচ্ছে বলা। ধরো তুমি বললে যে রবিউল দ্য স্টুপিড বয় ইজ আ স্টুডেন্ট। ওকে, তুমি এরকম ভাবে বলতে পারলে, অথবা ধরো বলতে পারলে রবিউল দ্য কাইন্ড ম্যান ইজ আ স্টুডেন্ট। ওকে, যে রবিউল হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় কি দয়ালু ব্যক্তি। অথবা ধরতে পারো রবিউল দ্য জেন্টলম্যান, রবিউল দ্য জেন্টলম্যান ইজ আ স্টুডেন্ট। ইটস লাইক এইভাবে। ধরো কাজী নজরুলের একটা নাম দেওয়া আছে, কাজী নজরুল আছে। এখন কাজী নজরুলের সাথে তোমরা কি বসাবে, যে কাজী নজরুল দ্য গ্রেট বেঙ্গলি রাইটার অথবা দ্য ফেমাস বেঙ্গলি রাইটার। ওকে, এটা হচ্ছে কাজী নজরুলের নমিনেটিভ বা কাজী নজরুলের অ্যাপোজিটিভ হিসেবে তোমাদেরকে বলে থাকবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের ইন্টেন্সিফায়ার হয়ে গেল, এমফাসাইজ হয়ে গেল, দেন হচ্ছে ডিটারমাইনার হয়ে গেল। মোটামুটি সবকিছুই ঠিক আছে। আরেকটি জিনিস তোমাদের 2023 সাল থেকে নতুন যে ব্যাপারটা ধরে থাকে সেটা হচ্ছে কি প্রোনাউন ধরে থাকে। তারা প্রোনাউন আরেকটা জিনিস ধরে, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এই দুইটা জিনিস হচ্ছে তোমার 2023 থেকে নতুন করে ধরতেছে। এর আগে এই দুইটাকে এত বেশি ধরা হয় না। প্রোনাউন আমরা সবাই জানি হচ্ছে কি 8 প্রকার। এই 8 প্রকারের প্রত্যেকটা প্রকার তোমার জন্য ইম্পর্টেন্ট। তোমার কাজ হবে যে এই 8 প্রকার প্রত্যেকটা প্রকারই জেনে থাকা। এর মধ্যে ধরো অন্যতম হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, তারপর হচ্ছে তোমার আর কি আছে রেসিপ্রোকাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা প্রোনাউনের আলাদা আলাদা করে তুমি সংজ্ঞা এবং সংজ্ঞা দরকার নাই, তুমি শুধু ওয়ার্ডগুলো জানো। পার্সোনাল প্রোনাউন থেকে সাবজেক্ট, যেই সাবজেক্টগুলো আমরা ইউজ করি যেমন আই, উই, ইউ, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপর হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ কি, যেমন মিলাদে হচ্ছে সবাই মনে করে যে মিষ্টি দেওয়া হয়, প্রত্যেকটা একটা জিনিস করে দেওয়া হয়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন হচ্ছে এভরি, তারপরে হচ্ছে এনি, এভরির পরে সাথে সাথে তুমি ইচ শব্দটাকে ইউজ করতে পারো। ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে ধরো একটা গল্প হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনটা আমি সহজ ভাষায় যদি তোমাদেরকে বলি, ধরো কোনো একটা কথা যে রবিউল এসে একটা গল্প বললো যে স্যার এই কথাটা কে বলছে যে মাইনসে বলছে। হ্যাঁ, মাইনসে মিন্স হচ্ছে এমন কোনো মানুষ যার কথা সে জানে না, এটা একটা অনির্দিষ্ট কথা। ধরো এভরি মাদার লাভস হার চাইল্ড, এই যে লাইনটা তোমরা জানো,
ধরো প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, কোনো মায়ের কথা এখানে নির্দিষ্ট করে বলা হয়নি, প্রত্যেকের মাকে বোঝানো হয়েছে। এই এভরি, ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে তোমার একটা প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। ওকে, তারপরে আছে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ, তো আমরা বললাম। রিলেটিভ প্রোনাউন কি কি হয়? রিলেটিভ প্রোনাউনের ব্যক্তিগত তিনটি প্রোনাউন আছে, একটা হচ্ছে হু, হুইচ, দ্যাট। হুটা কখন নিবে? এখানে তোমাকে এই যে প্রোনাউনের সাথে রিলেটিভ ক্লজটা লেখার মূলত একটা কারণ হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটা। এখন রিলেটিভ প্রোনাউনটা আমরা আলাদা করে একটু বলে দিচ্ছি তোমাদের। হু, হুইচ, দ্যাট, এই তিনটি জিনিস হচ্ছে রিলেটিভ প্রোনাউনের নিজের সন্তান, আর বাকিগুলো হচ্ছে পালিত সন্তান। বাকি কোনগুলো? বাকি হচ্ছে ধরো ইন্টারোগেটিভ যে প্রোনাউন গুলো আছে, আই মিন ডাব্লিউএস ওয়ার্ড, বাকি যেগুলো আছে সেইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে তুমি ব্যবহার করতে পারো। এর মধ্যে ধরো জায়গার ক্ষেত্রে তুমি হোয়ার নিবে, সময়ের ক্ষেত্রে তুমি হোয়েন নিবে, রিজনের ক্ষেত্রে তুমি হোয়াই নিবে, হ্যাঁ, অবস্থার ক্ষেত্রে তুমি হাউ নিবে। এটা তুমি বুঝে যাবে তোমার প্যাসেজের সেন্টেন্স দেখে। এখন এই তিনটার ক্ষেত্রে দেখো, রিলেটিভ প্রোনাউনের হু কখন নিবে? যখন তোমার ব্যক্তিকে বোঝাবে। আর হুইচ দ্যাট কখন নিবে? যখন বস্তুকে বোঝাবে। ওকে, মূলত তোমাকে যখন প্রোনাউন চাইবে এই ৮ প্রকারের যে কোনো একটি প্রকার তুমি ইউজ করতে পারো। আর যখন রিলেটিভ ক্লজ চাইবে, ধরো তারা এখানে একটা ক্লজ দিয়ে দিল এবং তারপরে একটি ক্লজ তারা চাইলো তোমার থেকে, কিসের ভিত্তিতে? এই রিলেটিভ প্রোনাউনের ভিত্তিতে। এই জায়গাটায় যদি ব্যক্তি থাকে তখন তুমি হুকে নিবে, এই জায়গাটায় যদি ব্যক্তি থাকে তখন তুমি হুকে নিবে, আর এই জায়গাটায় যদি বস্তু থাকে তখন হচ্ছে হুইচ বা দ্যাট, এই দুটি জিনিসকে নিয়ে থাকবে। এই নামগুলোই তোমাকে বারবার তারা ধরে থাকে। আরেকটি বিষয় যেটা ধরে সেটা হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। এখন নাউন অ্যাডজেক্টিভ কোনটাকে বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে ধরো দুইটি নাউন, ধরো নাউন প্লাস নাউন আছে, দুইটি নাউন পাশাপাশি থাকলে প্রথম নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি, এটা একটা ব্যাপার। আবার হচ্ছে ধরো দুইটি নাউন পাশাপাশি থাকলে তার পূর্বে 100% অ্যাডজেক্টিভ বসবে, এটাকেও অ্যাডজেক্টিভ তোমার নাউন অ্যাডজেক্টিভ হিসেবে তুমি বলতে পারবে। ধরো এরকম হয় যে শি ইজ মাই ফেভারিট ইংলিশ টিচার, অথবা ধরো হি ইজ মাই ফেভারিট ম্যাথ টিচার। ওকে, ইংলিশ টিচার, এই দুইটা নাউন পাশাপাশি বসলো, তার আগের অ্যাডজেক্টিভটা হচ্ছে কি ফেভারিট শব্দটা, যেটা এই ফেভারিটটা হচ্ছে এখানকার অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, এরপরে ধরো পার্টিসিপলের ব্যাপারটা আমরা দেখিয়েছি, ইনফিনিটিভ, সবকিছু মোটামুটি তোমাদের মডিফায়ারের বেসিক আলোচনাটা এই জায়গাটা ক্লিয়ার। তুমি নামগুলোকে মনে রাখবে, এই নামের অনুপাতে তুমি ওয়ার্ডটাকে চুজ করবে বেসড অন ইউর প্যাসেজ। এখন যে স্যার আমি কোন ওয়ার্ড নিব, এইটা ভাই তুমি তোমার প্যাসেজের উপরে ডিপেন্ড করবে, প্যাসেজ যেভাবে তোমাকে বলবে তুমি সেভাবে নেবে। এখন ওয়ার্ডগুলো মুখস্থ করার ওয়ে কি? ওয়ার্ডগুলো মুখস্থ করার ওয়ে হচ্ছে তোমাকে ধরো হচ্ছে তুমি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে, এখান থেকে যেই লেভেলের কোশ্চেনগুলোকে ধরা হয়, যেই রিলেটেড কোশ্চেনগুলো ধরা হয়, তুমি সেই রিলেটেড ওয়ার্ড মিনিংগুলো শিখবে। ডেইলি 2টা করে শিখবে, মাসে তোমার 60টা ওয়ার্ড হয়ে যাবে। এইভাবে তুমি আস্তে আস্তে পড়তে থাকলে মডিফায়ারের নামগুলো আগে মুখস্থ করবে, নাম দেখবে কি চাইলে কি দিতে হবে, তাহলে তোমার অনেক অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।